পাচ্ছ এই যে ব্লেডগুলো, এই ব্লেডগুলো যাতে নিচে আরো নামে, মাটি যাতে গর্ত সহকারে করে তার আগে মাটি খোদাই করার আগে জমিতে যতগুলো বাঁশ, সেই বাঁশগুলোকে আগে হয়। এবার বন্ধুরা 3 থেকে 5 বার বন্ধুরা মরিচ একদম কিনে এনে, ডাইরেক্ট কিনে এনে বন্ধুরা মাটিতে লাগিয়ে দিয়েছে। কোনো মাসি তারা কোদাল দিয়ে বন্ধুরা কাজ করে ফেলছে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আবারও স্বাগতম জানাই আবার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা তোমাদের মতো আমি একটু ভালো নেই, কারণ তোমরা আমার যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো কালকে আমার পা পরে গিয়ে বন্ধুরা আমি একদম কচকে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে এই পাটা কিন্তু একদম চিকন। আর দেখো এই যে কালকে পরে গিয়েছিলাম, দেখতে পাচ্ছ পাটা একদম ফুলে রয়েছে বন্ধুরা। যেমন লাগছে বন্ধুরা, এখানে যেমন 500 বা 1 কেজির মতো একটা বাটকিরা বন্ধুরা বেঁধে দিয়েছি। পাটা ফেলতে বন্ধুরা অনেক কষ্ট হচ্ছে, যেমন অনেক ওজন ফিল করছি আমি, যেমন বন্ধুরা এই যে দেখাতে পারছি না। তো কালকে বন্ধুরা ব্যায়াম করেছি বাড়িতে গিয়ে বিকেলবেলা সন্ধ্যার সময়, আজকে সকালেও ব্যায়াম করলাম। তো ব্যায়াম করার পরবর্তীতে বন্ধুরা একটু হাঁটতে অসুবিধা কম হচ্ছে কালকের তুলনায়। আমাকে খুব সতর্কভাবে দেখে দেখে ভিডিও করতে হবে। কালকে বন্ধুরা অনেক কষ্ট পেয়েছি আমি, একদম পা মচকে গিয়েছিল। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাঁশগুলা, তো এখন তো মাটি অনেক শক্ত হয়েছে প্রিয় বন্ধুরা। তো আজকে আমাদের জমিতে ট্রাক্টর দিয়ে খোদাই করার কথা ছিল, কিন্তু আমাদের তো ট্রাক্টর নেই। তো যে কাকু ট্রাক্টর, তো সেই কাকু আজকে বলেছিল কৃষি জমিতে আসবে, কিন্তু সে এখনও আসেনি। তো দেখতে পাচ্ছ কিছু বাঁশ বন্ধুরা তুলে নিলাম। তো এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এখন বন্ধুরা এই জমিতে অন্য কিছু লাগানো হবে, তারপর আবার জল দেব, জল দিয়ে মাটি নরম করব, তারপর ট্রাক্টর দিয়ে খোদাই করা হবে। তো দেখতে পাচ্ছ এই বাঁশগুলো এক এক করে তুলে নেব। তো চলো আগে তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। প্রিয় বন্ধুরা, যারা এরকমভাবে আমার মতন বাঁশ তুলতে চাও, বা তোমাদের কৃষি জমিতে যখন মাটি শক্ত হয়ে যাবে, বা এই বাঁশগুলা তোলার পদ্ধতিটা কি বন্ধুরা, এই যে সিমের লতগুলা যে গুড়ি থেকে বন্ধুরা কিন্তু আমরা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। কারণ বন্ধুরা সিমের লতগুলা যদি কেটে না নেওয়া হয় প্রিয় বন্ধুরা, তার পরবর্তীতে কিন্তু তোমরা এই বাঁশগুলা তুলতে আরও পরিশ্রম করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রত্যেকগুলা সিমের যে গুঁড়ি মাটির সঙ্গে ছিল, সেই গুঁড়ি আমরা কেটে নিয়েছি। তারপর বন্ধুরা কিন্তু এক এক করে তুলে নেব। তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে তুলে নেব। তো চলো এখন তোমাদের সঙ্গে আর কথা বলবো না, আগে কাজটা করি, কারণ অনেক রয়েছে বন্ধুরা। তো একদিনের সম্ভব নয়, যতটুকু পারবো চেষ্টা করবো। ফাইনালি বন্ধুরা আমাদের জমিতে ট্রাক্টর চলে আসলো। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথম এই জমিটা দেখতে পাচ্ছ, এই জমিতে বন্ধুরা প্রথমে ট্রাক্টর দিয়ে বন্ধুরা মাটি খোদাই করা হবে। তারপর বন্ধুরা যে যে জমিতে আমরা জল দিয়েছি সেই জমিতে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রিয় বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি বন্ধুরা ট্রাক্টর স্টার্ট উঠে গেলে তোমরা দেখতে পাচ্ছ। এখন এই দেখো এটা ঠিক করবে, এই দেখো সঙ্গে সঙ্গে এটা ঘুরে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। মাটি যাতে দেবে কুদানো হয় তার জন্য এই যে জিনিসটা যন্ত্রটাকে ঘোরানো হচ্ছে। নিচের যে ব্লেড দেখতে পাচ্ছ, এই যে ব্লেডগুলো, এই ব্লেডগুলো যাতে নিচে আরও নামে, মাটি যাতে গর্ত সহকারে করে, তার জন্য বন্ধুরা এই যে মেশিনটা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। আর দেখতে পাচ্ছ মাটিও খুব সুন্দর করে খোদাই করা হচ্ছে। তো এমনভাবে বন্ধুরা ট্রাক্টর দিয়ে ক্ষেত খোদাই করতে হবে। তো এটা করবে, আর সামনে যে দুটো ক্ষেত আছে, যেই ক্ষেতের মধ্যে আমরা জল দিয়েছিলাম সেই জমিতেও করবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবে, তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা এমনভাবে এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা সম্পূর্ণ খোদাই করে ফেলা হবে ট্রাক্টর দিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ বাবু বড় বড় যে গাছগুলো আছে সেই গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে, কেটে ফেলছে। আর সামনে যে লাকড়িগুলো দেখতে পাচ্ছ আমি কিছু উঠালাম, কিন্তু বন্ধুরা মাটি এত শক্ত থাকার কারণে প্রিয় বন্ধুরা আমরা উঠাতে পারিনি। যখন বৃষ্টি হবে মাটি নরম হলে বন্ধুরা উঠাতে হবে, কারণ বন্ধুরা এখানে উঠাতে পারবো না। কিছু তুলেছি, কিন্তু অনেক শক্ত থাকার কারণে বন্ধুরা আজকে চলো তোমাদের দেখাই আমরা আজকে আর কি কি কাজ করলাম, তো কোন জমিতে কি করলাম। তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করি।
তোমরা যারা যারা নতুন কৃষিকাজ করতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ভিডিও ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে। তো নতুন নতুন ভিডিও নিয়ে আসি প্রত্যেক দিন, তোমরাও দেখতে পারো। তো দেখতে পাচ্ছ এই জমিতে বন্ধুরা কিন্তু আমাদের সিম গাছ ছিল, তো সিম গাছ কিন্তু চারার আকারে দেওয়া হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুঁটির আকারে দেওয়া হয়েছে। আর এই জায়গাটিতে আশা করি যারা আমার ভিডিও দেখছো এই জায়গাটি তোমরা চিনতে পারছো। তো এই চারার মধ্যে বন্ধুরা কিন্তু দেখো অনেকগুলো এই যে সিমের লতগুলো কিন্তু অনেক ছিল, সেই সিমের সবগুলো লতগুলোকে কিন্তু বন্ধুরা পুড়িয়ে ফেলে একদম ক্ষেত পরিষ্কার করে নিয়েছে। আর মাটি দেখো এত পরিমাণ শক্ত হয়ে গেল, দেখো দেখতে পাচ্ছ এত পরিমাণ শক্ত, মানে কি বলবো। তো এই জমিতে বন্ধুরা ট্রাক্টর দিয়ে খুদাই করতে হবে না, তো আমরা জল দিতে পারবো না, কারণ বন্ধুরা মাটি যেহেতু ফেটে গেছে জল দেওয়া পসিবল হবে না। যখনই বৃষ্টি হবে মাটি নরম হলে বন্ধুরা এখানে ট্রাক্টর দিয়ে খুদাই করতে হবে, তারপর বন্ধুরা আমরা কৃষিকাজ করতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ চারের যত লম্বা লম্বা বাঁশ ছিল সেই বাঁশগুলোকে একত্রে জমা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, তো তোমরা যারা নতুন কৃষিকাজ করতে চাও তো এখন তোমাদের কৃষি জমিতে কি কি লাগাচ্ছ অবশ্যই একটু কমেন্ট করে। দেখতে পাচ্ছ এই জমিতে আমাদের ট্রাক্টর দিয়ে খুদাই করা কমপ্লিট। তো চলো দেখাই কতটুকু পর্যন্ত গভীর হলো মাটিটা। দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমের তুলনায় কিন্তু বন্ধুরা অনেকটাই গভীর হয়ে গেল। তো এখন এই জমিতে বন্ধুরা আমরা ফসল লাগাতে পারবো। তো প্রিয় বন্ধুরা তোমরা দেখবে এই জমিটাতে আমরা কি ফসল লাগাই, কারণ আমি প্রত্যেক দিন তোমাদের উদ্দেশ্যে ভিডিও আপলোড করে থাকি, প্রত্যেক দিন ভিডিও বানাই। তো তোমরা আমার পাশে থাকবে আর দেখবে সবসময়। চলো সেই জমিতে যাওয়া যাক যেই জমিতে আমরা জল দিয়েছিলাম। তো জল দেওয়ার পরবর্তীতে ট্রাক্টর দিয়ে আমরা খুদাই করব আমাদের জমিতে খুদাই করার পর আমরা মরিচ গাছ লাগাবো, তোমাদের প্রথমে বলেছিলাম। তো যাওয়া যাক সেই জমিতে। তো দুদিন আগেই আমরা জল দিয়েছিলাম, তো মাটিতে এখন ট্রাক্টর দিয়ে কি খুদাই করা সঠিকভাবে হবে কিনা তোমাদের দেখাই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছ সেই জমিতে আমরা চলে আসলাম, যে জমিতে আমরা জল দিয়েছিলাম। সামনে যে জমিটা দেখতে পাচ্ছ আর এটার মধ্যে আমরা জল দিয়েছি আমাদের মেশিন দিয়ে, পুরোনো দিনের দমকল দিয়ে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো চলো দেখা যাক এখন যে জমিতে আমরা জল দিয়েছিলাম। প্রথম তো মাটি অনেক শক্ত ছিল, জল দেওয়ার পরবর্তীতে মাটি একদম নরম হয়েছে। তো এখন ট্রাক্টর দিয়ে বন্ধুরা মাটিকে খুদাই করা হবে। তো চলো দেখাই খুদাই করা এখন সঠিক সময় হয়েছে কিনা। তো চলো করার আগে মাটি খুদাই করার আগে জমিতে যতগুলো বাঁশ সেই বাঁশগুলোকে আগে পরিষ্কার করে ফেলতে হবে, না হলে বন্ধুরা ট্রাক্টরের যে কাটারটা যেটা ঘুরিয়ে ঘুরিয়ে মাটিকে কেটে ফেলে তো সেটা বন্ধুরা নষ্ট হতে পারে। তার জন্য সেটিকে আগে জমিতে যে বাঁশের টুকরোগুলো সেটাকে আমরা পরিষ্কার করে ফেলবো। তো দেখতে পাচ্ছ বাবু পরিষ্কার করে নিচ্ছে। তো চলো দুজন মিলে এই যে জমিতে আমরা কিছুদিন আগে জল দিয়েছিলাম, কিছুদিন আগে বলতে বন্ধুরা দুদিন আগে মাত্র জল দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে কোনো বন্ধুরা দুলা উঠছে না, কারণ প্রথম যে জমিতে ট্রাক্টর দিয়ে মাটি খুদাই করানো হচ্ছে সেই জমিতে আমরা জল দেইনি, কারণ মাটিটা মোটামুটি নরম ছিল। কিন্তু এই মাটিটা বন্ধুরা এই জমিতে মাটিটা কিন্তু অনেক শক্ত ছিল, তার জন্য বন্ধুরা আমরা জল দিয়েছিলাম। আর এখন দেখো মাটিটা খুব সুন্দর করে ট্রাক্টর দিয়ে বন্ধুরা খুদাই করা হচ্ছে, কোনো দোয়া নাই, খুব সুন্দর লাগছে। ফাইনালি বন্ধুরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে অলরেডি মাটি খুদাই করা শুরু করে দিয়েছে। আর সামনে যে দুটো জমি দেখতে পাচ্ছ সেই জমিতেও আমরা জল দিয়েছিলাম মাটি নরম করার জন্য, সেই জমিতে বন্ধুরা ট্রাক্টর দিয়ে খুদাই করা হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে, আশা করি তোমাদের কাছে প্রিয় বন্ধুরা ভালো লাগবে। কৃষি জমিতে দেখতে পাচ্ছ ট্রাক্টর, তো আমার খুব উৎসাহ ছিল ট্রাক্টর দিয়ে মাটিকে খুদাই করার জন্য। তা আমি বন্ধুরা 30 মিনিট থেকে 1 ঘন্টা খুদাই করলাম, কিন্তু বন্ধুরা যে ট্রাক্টর কাকু সুন্দর করে খুদাই করছে একদম লম্বা করে, সেইভাবে আমি সোজাসুজিভাবে করতে পারলাম না, একটু আঁকাবাঁকা হয়ে গেছে। কারণ বন্ধুরা আমি প্রথমবার আজলে বন্ধুরা প্রায় 2 থেকে 3 বার ট্রাক্টর চালালাম। ট্রাক্টর যখন আমাদের জমিতে বন্ধুরা অনেক আগে একবার এসেছিলো তখন চালালাম, তার জন্য বন্ধুরা আমি একদম পারফেক্টভাবে করতে পারিনি। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি, তার জন্য বন্ধুরা বাবু বলছে যে তুই দিয়ে এমনভাবে করেছিস তাই এইটা মাটিকে সোজা করবে কে। আমি বাবুকে চুপি বললাম যে সোজা করে নেবা আমি নিজে এসে। তো কী করবো, প্রথমবার বা 2-3 বার ট্রাক্টর চালালাম, তার জন্য বন্ধুরা এত এক্সপিরিয়েন্স নেই। চলো বন্ধুরা এখন তোমাদের আরও নতুন কিছু একটা জিনিস তো চলো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে নতুন কিছু দেখাবো, তো নতুন কিছু কি চলো দেখাই। আমাদের জেঠুদের জমিতে এই যে দেখতে পাচ্ছ গাছ, তো এগুলা কি গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বলবো না। তো দেখি কয়েকজনে বলতে পারো এই গাছগুলো কি। তো দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা নতুন করে চার দেওয়া হবে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এখানে একটা গাছ আছে, তেমনভাবে বন্ধুরা সকল জমিতে লাগিয়ে দিল গাছ। তো এখন চার দেওয়া হবে,
তো দেখতে পাচ্ছ প্রথম চার দেওয়ার আগে কি করানো হয়, কুটি দেওয়া হয়, তোমাদের তো প্রথমেই বললাম। তো দেখতে পাচ্ছ এই যে পটল গাছের যে চার দেখতে পাচ্ছ, সেই চারের তুলনায় কিন্তু বন্ধুরা এই চারগুলো অনেক উঁচু হবে। তো দেখতে পাচ্ছ প্রথম সেমভাবে পটল গাছের চারের মতন বন্ধুরা সুতা দিয়ে দেওয়া হয়েছে, কারণ বন্ধুরা এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ একদম সীমানা বরাবর বা সোজাসুজি যাতে হয় তার জন্য বন্ধুরা চার দিয়ে দেওয়া হবে, একদম খুঁটিগুলো যাতে সোজাসুজি হয়। কারণ বন্ধুরা এই যে গাছগুলো কিন্তু একদম সীমানা বরাবর বা সোজাসুজি করে দিয়েছে, তার জন্য প্রিয় বন্ধুরা কিন্তু এই যে মাটিকে, এবং মাটি তো শক্ত, তো জল দিয়েছিল তার জন্য একটু পরিমাণে নরম হয়েছে। তো তারপর দেখতে পাচ্ছ কি করে গর্ত করা হয়। এবার বন্ধুরা 3 থেকে 5 বার দেওয়ার পর যখন গর্তটা মোটামুটি একটু ভিতরে প্রবেশ করবে তখন এটার মধ্যে খুঁটিকে প্রবেশ করে দেওয়া হবে। তারপর খুঁটিগুলো প্রবেশ করে আস্তে আস্তে করবে। তো আমার ভিডিও দেখবে, আমি প্রত্যেকদিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, তো তোমরা আমার ভিডিওর মধ্যেই দেখতে পাবে। এখানে যে দেখতে পাচ্ছ এটা হলো জেঠুদের কৃষি জমি। তো জেঠুদের কৃষি জমিতে মরিচ গাছ লাগিয়েছে। তো তোমাদের তো বললামই, জেঠুরা বন্ধুরা মরিচ একদম কিনে এনে, ডাইরেক্ট কিনে এনে বন্ধুরা মাটিতে লাগিয়ে দিয়েছে, কোনো খাঁটি করেনি। তো দেখতে পাচ্ছ মরিচ গাছের যে পাতাগুলা বন্ধুরা, এই যে পাতাগুলা বন্ধুরা কিন্তু পড়ে গিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে বন্ধুরা আবার পাতা, নতুন করে পাতা জোগাচ্ছে। তো এখানে যেহেতু বন্ধুরা ট্রাক্টর দিয়ে বা ট্রাক্টর দিয়ে খুদাই করতে পারবে না, মরিচ গাছ বন্ধুরা নষ্ট হয়ে যাবে, তার জন্য বন্ধুরা যে মাসি তারা কোদাল দিয়ে বন্ধুরা কাজ করে ফেলছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, আশা করি তোমাদের কাছে ভালো লাগলো। আর প্রিয় বন্ধুরা ভালো লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকে এই কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।